স্যার আমি একটু কথা বলি। আচ্ছা ভাই, এই যে ডক্টর বান্না, এই সাংবাদিক বন্ধুরা, এই বান্না তুমি চলে আসো, আপনি তুমি চলে আর আসেন। পারবা না ওইটা ঠান্ডা করতে, তুমি চলে আসো। এই আসতে ভাই, এই আপনারা সবাই সরে যান এখান থেকে, ভলান্টিয়ার কেউ থাকবেন না, এখানে চলে আসেন, আমার দিকে চলে আসেন, কেউ কোনো ভলান্টিয়ার থাকবেন না, আমার সাংবাদিক বন্ধুরা বসুক ওখানে। থ্যাংক ইউ সো মাচ। সম্মানিত বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পশুর ভাষা বোঝার সুযোগ পেয়েছিলেন আল্লাহর ওয়াস্তে। পশুর প্রতিও যদি মানুষের দায়বোধ থাকে, তাইলে মানুষের প্রতি মানুষের দায়বোধ থাকবে না? আর এখানে আমরা যারা আছি তারা বড়ই সৌভাগ্যবান যে মানুষ যখন বিপদে পড়ে অসুস্থ হয়, আহত হয়, তখনই আমাদের কাছে আসে। আসার পরে যে মানুষটা আমাদের কাছ থেকে শান্তি পাবে, আরাম পাবে, সিনসিয়ার ট্রিটমেন্ট পাবে, ও মুখ দিয়ে বলুক না বলুক, সেই মানুষের দোয়া আপনি পাবেন আলহামদুলিল্লাহ। আমরা সেই মানবিক জায়গাটা তৈরি করতে পারি কিনা? আল্লাহ আমাদেরকে যে বিবেক দিয়েছেন, সেই বিবেক অনুযায়ী আমরা দুনিয়ার সামনে একটা মডেল উপস্থাপন করতে পারি কিনা? ওয়েস্টার্ন বিশ্বে আমি এই কথাটা বারবার বলেছি, তারা বলে ডক্টরস নেক্সট টু দ্য গড। আল্লাহ তাআলা জীবন দেন আর ডাক্তার আমার জীবনটাকে সুস্থ রাখে। তারা দুইটা জায়গায় গেলে নিজেকে নিরাপদ মনে করে, একটা হাসপাতাল আর একটা পুলিশ। আমরা আমাদের জায়গাটা সুন্দর করতে পারি কিনা? বিবেক অনুযায়ী চলতে পারি কিনা? আল্লাহকে ভয় করে চলতে পারি কিনা? হাসরের দিন কিছু মানুষকে আল্লাহ আটকায় দিবেন, বললেন ওরে বান্দা, তুমি তো অনেক নেকি করে এসেছো, কিন্তু আমার একটা হক তুমি আদায় করো নাই। আল্লাহ বলবেন সেই হকটা কি? আল্লাহকে এই বান্দা জিজ্ঞেস করবে, হে আল্লাহ সেই হকটা কি আমার উপর আপনার? বলবেন যে আমি অসুস্থ হয়ে তোমার কাছে গিয়েছিলাম, তুমি মন ভরে সেদিন আমার সেবাটা করো নাই। বান্দা চমকে যাবে, হে আল্লাহ আপনি কেমনে অসুস্থ হবেন আর আমি কেমনে সেবা করব? বলে হ্যাঁ আমি না তো, আমারই একটা বান্দা অথবা বান্দি তোমার কাছে অসুস্থ হয়ে গিয়েছিল, তুমি তার সেবা করলেই আমার সেবা করা হতো। তুমি সেদিন যেহেতু তার সেবা করো নাই, আমার হকও তুমি আদায় করো নাই, আমরা আটকা পড়েছি। সম্মানিত ভাই বোনেরা, এই জায়গাটায় আমি অনুরোধ করব যে স্বচ্ছতা, বিবেকবোধ, দায়বোধ এবং দরদ নিয়েই যদি আমরা মানুষের প্রতি চিকিৎসার হারটা বাড়িয়ে দিই, আল্লাহ তাআলা দুনিয়ায়ও আমাদেরকে সম্মানিত করবেন, আখিরাতেও সম্মানিত করবেন। আর যে মানুষগুলো আমাদের কাছে আসবে, তারা মনে অন্তরে একটা তৃপ্তি নিয়ে, প্রশান্তি নিয়ে আমাদের কাছ থেকে। আমাদের ভাই ডাক্তার, অধ্যাপক ডাক্তার ইদ্রিস আলী, তিনি কেমন ছিলেন আমরা সবাই জানি। আমরা রুগী পাঠাতাম, ফিডব্যাক গিয়ে বলতো, ওনাকে দেখা মাত্র, কথা শোনা মাত্র আমার অর্ধেক রোগ শেষ হয়ে গেছে, বাকি অর্ধেক দোয়া করেন চিকিৎসার মাধ্যমে যেন আমি প্রশমন পাই। তা আমাদেরই তো ভাই, তিনি যে আদর্শটা সেট আপ করতে পারলেন, আমরাও পারবো ইনশাআল্লাহ। আমি সেই প্রত্যাশা আপনাদের কাছে রাখলাম। আল্লাহ তাআলা আপনাদের সকলকে দেহের নয়, শুধু মনের চিকিৎসা করার সেই সুযোগটাও দান করুন, এবং মানুষের দোয়া লাভ করার সুযোগ আল্লাহ তাআলা আপনাদেরকে দান করুন। ইফতারের সময় হয়ে গেছে, কথা আমি আর বাড়াবো না। এখানে মাঝখানে সামান্য একটু অসুবিধা হয়েছে, যারা কষ্ট পেয়েছেন আমি সবার পক্ষ থেকে সেই ভাইদেরকে অনুরোধ করব, আপনারা ভুলে যাবেন, ক্ষমা করে দেবেন। আমরা সবাই পরস্পরের ভাই, সবাই মিলেই আমরা এই জগৎটাকে সুন্দর করতে চাই। আমাদের সবার সহযোগিতা লাগবে ইনশাআল্লাহ। তা আসুন আমরা আল্লাহর দরবারে হাত তুলি, নিজেদের জন্য, প্রিয়জনের জন্য, আপনজনের জন্য, প্রিয় দেশের জন্য, উম্মার জন্য, বিশ্ববাসীর জন্য। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم أجرنا من النار.
اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا ইয়া রাব্বুল ইজ্জত ইয়া আরহামার রাহিমিন। আমরা তোমার কিছু দুর্বল গোলাম এবং বান্দি, তোমার শাহানশাহী দরবারে আমরা হাত তুলেছি মওলা। ইয়া আল্লাহ, হাত তোলার আগে আমরা তেলাওয়াত করেছি, আমরা ইস্তেগফার করেছি, আমরা তোমার নবীর শানে দরুদ পেশ করেছি। আয় আল্লাহ, তুমি আমাদের তেলাওয়াত, ইস্তেগফার এবং দরুদকে কবুল করো। ইয়া আল্লাহ, এর বিনিময়ে আমাদের সবাইকে তুমি ক্ষমা করে দাও। আয় আল্লাহ, জীবিত কিংবা মৃত আমাদের মা বাবাকে তুমি ক্ষমা করে দাও। দুনিয়া থেকে যারা বিদায় নিয়েছেন, আমাদের মা বাবা, আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ, আমাদের চলার সাথী, আমাদের দিনী উস্তাদ, আমাদের সহকর্মীবৃন্দ, আয় রব্বুল আলামিন তামামকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ, তাদের কবরগুলোকে তুমি জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আল্লাহ, তাদের কবরের সাথে তোমার মায়ার জান্নাতের জানালা খুলে দাও। এ আল্লাহ, আমরা যারা জীবিত আছি তাদের হায়াতে তুমি বরকত দান করো, তাইয়্যিব হায়াতে নায়াত করো, বাকি জিন্দেগি তোমার মকবুল গোলামি করার তৌফিক দান করো। ইয়া রাব্বুল আলামিন, তুমি আমাদের প্রিয় দেশের উপর রহম করো, শান্তির ফয়সালা নাজিল করো। প্রিয় সাদাকে তুমি কিয়ামত পর্যন্ত সমুন্নত রাখো। আয় আল্লাহ, সব ধরনের বিপদ আপদ থেকে সুরক্ষা দান করো। আয় আল্লাহ, বিভিন্ন জায়গায় ধ্বংসাত্মক যে সমস্ত কার্যকলাপ চলছে, আল্লাহ তোমার কুদরত থেকে সাহায্য পাঠিয়ে এগুলো বন্ধ করে দাও। আল্লাহ, যারা মজলুম তাদেরকে সাহায্য করো। এ আল্লাহ, যারা তাদেরকে বিরত রাখো। আয় রাব্বুল আলামিন, গোটা দুনিয়াকে তুমি শান্তির আবাসভূমি বানিয়ে দাও। আয় আল্লাহ, মুসলিম উম্মার প্রতি তুমি তোমার বিশেষ রহম করো। আল্লাহর প্রতি তুমি তোমার রহমত নাজিল করো। ইয়া আল্লাহ, তাদেরকে ঘুরে দাঁড়াবার শক্তি তুমি এনায়েত করো মওলা। আয় পরওয়ারদিগারে আলম, তুমি আমাদের প্রিয় বাংলাদেশকে শান্তি এবং শৃঙ্খলার দিকে নিয়ে যাও। আল্লাহ, প্রত্যেকটি মানুষের জীবন যাতে নিরাপদ হয়, স্বাচ্ছন্দ্যে যাতে মানুষ এই দেশে বসবাস করতে পারে, এমন একটা পরিবেশ তুমি দান করো মওলা। ইয়া আল্লাহ, সরকারের দায়িত্ব যারা নিয়েছেন তাদেরকে জনকল্যাণে কাজ করার তৌফিক এনায়েত করো। সকল প্রকার অপরাধ এবং অশান্তি থেকে তাদেরকে তুমি রক্ষা করো মওলা। আমরা যারা বিরোধী দলে আছি, আল্লাহ আমাদেরকে সঙ্গত ন্যায্য আচরণ করার তৌফিক দান করো। আল্লাহ, সবাই মিলেমিশেই যেন দেশটাকে সামনের দিকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, সেই তৌফিক তুমি এনায়েত করো মওলা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইয়া আল্লাহ, যে সমস্ত চিকিৎসক ভাই বোনদের নিয়ে আমি হাত তুলেছি, আয় আল্লাহ, তাদের অন্তরকে তোমার ভালোবাসায় প্লাবিত করে দাও, আর তাদের অন্তরে প্রত্যেকটি মানুষের প্রতি তুমি ভালোবাসা পয়দা করে দাও। আল্লাহ, সেই ভালোবাসার দায়ের জায়গা থেকে যেন তারা মানুষের খেদমত করতে পারেন, সেই তৌফিক তাদেরকে এনায়েত করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।